নীল পুজোর দিন মায়েরা ভুল করেও শিবলিঙ্গে এই 5টি জিনিস অর্পণ করবেন না, নতুবা হিতে হবে বিপরীত। সন্তানের মঙ্গলার্থে, তাদের সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনার জন্য বরঞ্চ এই জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করুন। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নীল পুজোর এই বিশেষ দিনটির জন্য প্রত্যেক হিন্দু বাঙালি মায়েরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশ্যে মায়েরা এই দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রাখেন। শাস্ত্র অনুযায়ী এই নীলষষ্ঠী ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বাসি বিছানায় হাত জোড় করে মনে মনে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করা উচিত। তারপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেওয়া উচিত। পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতেও স্নান করতে পারেন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর দেবাদিদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করার পর সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশ্যে নীলের ঘরে বাতি দান করার নিয়ম রয়েছে। এরপর নীলষষ্ঠী ব্রতকথা পাঠ করে পুজো সম্পূর্ণ করার পর জল এবং পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গের নিয়ম শাস্ত্রে রয়েছে। তবে সকলের পক্ষে হয়তো সম্ভব হবে না শারীরিক অসুস্থতার কারণে সারাদিন নির্জলা উপবাস রাখার। সেক্ষেত্রে আপনারা সকাল থেকে উপবাস রেখে বেলা 12টার পর বাবা মহাদেবের পুজো আরাধনা করে উপবাস ভঙ্গ করতে পারেন এবং সন্ধ্যের পর নীলের ঘরে বাতি দান করতে পারেন। যারা শারীরিক অসুস্থতার কারণে একদম নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা অবশ্যই নানা রকম ফল, দুধ, সাবু শরবত, সাবু নানা রকম রেসিপি, দই, লস্যি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই দিন কিন্তু একদম সাদা লবণ ব্যবহার করবেন না। আপনারা এই দিন অবশ্যই সন্দক লবণের ব্যবহার করতে পারেন। নীলষষ্ঠী ব্রতের দিন কিন্তু পঞ্চরবিশস্য বর্জনীয়, অর্থাৎ চাল বা ডাল থেকে তৈরি এমন কোনো খাদ্য কিন্তু এই দিন একদম গ্রহণ করা উচিত নয়। কথিত আছে একবার নীলের ব্রত শুরু করলে আজীবন সেই ব্রত পালন করে যেতে হয়। কোনো মায়ের যদি শুভ বা অশুভ কোনো অসুখ থেকে থাকে তাহলে তারা গায়ে উপোস অবশ্যই রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব নীলষষ্ঠী ব্রতের দিন শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করা উচিত এবং কোন কোন জিনিস ভুল করেও অর্পণ করা উচিত নয়। বন্ধুরা, নীলষষ্ঠীর দিন শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করা উচিত এবং কোন কোন জিনিস অর্পণ করা উচিত নয় সেই সম্বন্ধে অল্প বিস্তর ধারণা আমাদের প্রায় সকলেরই আছে, কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো এই নীলষষ্ঠীর দিন একেবারেই অর্পণ করা যায় না। এর ফলে কিন্তু ব্রতের ফল পাওয়া যায় না, এতে ব্রত অসফল থেকে যায়। তাই প্রত্যেক মায়েরই এটা জানা অত্যন্ত জরুরি। মায়েরা সর্বদাই সন্তানদের মঙ্গল চায়, এই বিষয়ে কোনো রকম দ্বিধামত নেই, কিন্তু তা সত্ত্বেও অজ্ঞানতাবশত যদি ভুল করে আপনারা এই সমস্ত জিনিস শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন, হয়তো আপনি কোথা থেকে শুনেছেন বা কেউ আপনাকে বলেছে, কিন্তু ভুল করেও এই জিনিসগুলি অর্পণ করবেন না, তাহলে কিন্তু আপনাদের ব্রত অসফল থেকে যাবে। তাই সম্পূর্ণ এই প্রকৃত ধারণা থাকাটা খুবই জরুরি। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। নীল পুজোর এই বিশেষ দিনে শিবলিঙ্গে আপনারা ভুলেও কোন কোন জিনিস অর্পণ করবেন না, চলুন এখন এই সম্পর্কে বিস্তারিত
জেনে নেওয়া যাক। সর্বপ্রথম নীল ষষ্ঠীর দিন শিবলিঙ্গে ভুল করেও যেই জিনিসটি অর্পণ করবেন না তা হচ্ছে হলুদ। হিন্দু সনাতন ধর্মে হলুদকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। ভগবান বিষ্ণু সহ অন্যান্য দেবদেবীর পুজোতে হলুদের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানেও হলুদের ব্যবহার করা রীতি রয়েছে। কিন্তু মহাদেব হলেন আদিযোগী। কোনো রকম প্রসাধনের সঙ্গে জটাজটধারী গায়ে ভস্য মেখে থাকা মহাদেবের কোনো সম্পর্ক নেই। সেই কারণে শিবের পুজোতে ভুল করে হলুদের ব্যবহার করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গে হলুদ লেপন করলে জন্মছকে বা কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায়। দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে কুমকুম, বাংলায় যাকে বলা হয় সিঁদুর। বাবা মহাদেবের পুজোতে ভুল করেও সিঁদুর নিবেদন করতে নেই। বাবা মহাদেব নিজের গায়ে ও কপালে ভস্য লেপন করে থাকেন, তাই কুমকুম তিনি পছন্দ করেন না। কুমকুম হলো বিবাহিত মহিলাদের অলংকার। স্বামী ও সন্তানের মঙ্গলার্থে সিঁথিতে সিঁদুর পরেন বিবাহিত মহিলারা। আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন ধ্বংসের দেবতা, তাই মহাদেবকে ভুল করেও সিঁদুর নিবেদন করা উচিত নয়। তৃতীয় যে জিনিসটি শিব পুজোতে একদম ব্যবহার করা উচিত নয় সেটি হচ্ছে শাঁখ বা শঙ্খ। বাবা মহাদেবের পুজোর সময় ঘরে শাঁখ বাজানো উচিত নয়। পুজোর আসনের কাছে শাঁখ রাখবেন না। পুরাণ অনুযায়ী বাবা মহাদেব শঙ্খচূড় নামক এক দানবকে বধ করেছিলেন। ওই দানবের প্রতীক ছিল শাঁখ বা শঙ্খ। এই দানব ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত। এই কারণে নারায়ণ ও অন্য দেবদেবীর পুজোয় শাঁখ বাজানো হলেও বাবা মহাদেবের পুজোতে শঙ্খ বাজানো বা শাঁখ বাজানো একেবারেই নিষিদ্ধ। শুধু তাই নয় বন্ধুরা, শিবলিঙ্গ যখন আপনারা দুধগঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, সেই দুধগঙ্গা জল বা পঞ্চামৃত ভুল করেও কিন্তু জলশঙ্খ তো নিয়ে সেই জলশঙ্খ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না। এতে করে বাবা মহাদেব আপনাদের ওপর কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন। চতুর্থ যে জিনিসটি শিব পুজোয় ব্যবহার করবেন না বা শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী গাছকে মা লক্ষ্মীর এক রূপ বলে মানা হয়। আর মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী। সেই কারণে শিব পুজোয় তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। অন্য একটি কাহিনী অনুযায়ী তুলসীর স্বামী ছিলেন জলধর নামে এক অসুর। শিব সেই অসুরকে বধ করেছিলেন। এই কারণে তুলসী মাতা তাকে বলেন যে তার পুজোয় কখনো তুলসী পাতার ব্যবহার করা হবে না। বন্ধুরা, এই জন্যই আপনারা ভুল করেও শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না। দেবাদিদেব মহাদেবের ভোগেও আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন না, অথবা শিবলিঙ্গ তুলসী পত্র ভুল করেও নিবেদন করবেন না। পঞ্চমত যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে ভাঙা চাল। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গে সবসময় অক্ষত নিখুঁত শস্য অর্পণ করা শুভ বলে মনে করা হয়। যার যার যেরকম মনস্কামনা থাকে সেটি পূরণ করার জন্য শিবলিঙ্গে সেই বিশেষ শস্য অর্পণ করা যেতে পারে। তবে সংসারের মঙ্গলার্থে, পরিবারের আর্থিক ও সার্বিক মঙ্গলার্থে অক্ষত ও নিখুঁত আতপ চাল শিবলিঙ্গ অর্পণ অবশ্যই করতে হবে। সর্বদাই দেখবেন আতপ চাল বা যে কোনো শস্যই আপনারা যখন বাবাকে নিবেদন করবেন সেই শস্য যেন অক্ষত গোটা থাকে, কারণ আধভাঙা বা খুঁতযুক্ত শস্য পুজোর জন্য অশুভ। এটি প্রকৃতিতে অশুদ্ধ। তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা বা যে কোনো শস্য অর্পণ করুন। এতেই দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। অক্ষত পুজো বা হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে এবং শিব পুজোর জন্য ব্যবহার করা একটি শুভ উপাদান। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের পুজোয় বিশেষ কিছু উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। তবুও তার পুজোয় যে উপাদানগুলি অবশ্যই লাগে এবং যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা। 3টি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে ভালো করে দেখে নেবেন যেন বেলপাতার প্রত্যেকটি পাতা নিখুঁত থাকে, অর্থাৎ ছেঁড়া ফাটা যেন না থাকে। ছেঁড়া ফাটা, পোকা লাগা বা দাগ লাগা বেলপাতা শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না। আপনারা যখন বেলপাতা জোগাড় করবেন বা কিনে আনবেন তখন খুব
খুব ভালোভাবে দেখে আনবেন এবং ভালো করে বেছে নিয়ে তারপরে নিখুঁত বেলপাতা চন্দন সহযোগে শিবলিঙ্গে নিবেদন করবেন। অনেক বেশি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার প্রয়োজন নেই। আপনারা যদি একটিও বেলপাতা জোগাড় করতে পারেন তবে সেটি বেলপাতাই বাবাকে নিবেদন করবেন। আর আপনারা যদি অনেক বেলপাতা জোগাড় করতে পারেন, যদি সেগুলো ছেঁড়া ফাটা হয়ে থাকে তাহলে কিন্তু হিতে হবে বিপরীত। দেবাদিদেব মহাদেবের পুজোতে কোনো ভাঙা জিনিস বা কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয়। সর্বদাই গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয়, এর ফলেই সকল মনস্কামনা পূর্ণ হয় ভক্তের। আরেকটি কাজ যেটা প্রায়শই দেখা যায়, মন্দিরে যারা পুজো দিতে আসেন ভুল করেও হয়তো বা অজ্ঞানতাবশত, সেটি হচ্ছে মন্দির পরিক্রমা। বন্ধুরা, শিব মন্দির আপনারা কখনো পূর্ণ পরিক্রমা করবেন না, কারণ আমরা যখন শিবলিঙ্গ অভিষেক করি দুধ গঙ্গা জল দিয়ে, তখন এবং গঙ্গা জল একটি জায়গা দিয়ে প্রবাহিত হয়ে অন্য জায়গায় যায় বা কোনো পুষ্করিণীতে সেটা মিশে যায়। কখনোই তা পা দিয়ে পাড়ানো উচিত না বা ডেঙানো উচিত নয়। তাই বন্ধুরা, শিব মন্দির সর্বদা অর্ধেক পরিক্রমা করবেন, পূর্ণ পরিক্রমা করবেন না। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই শিবলিঙ্গে কোন কোন জিনিস আপনারা অর্পণ করতে পারেন এবং চেষ্টা করবেন যে এই জিনিসগুলো আমি আজকে বললাম তার মধ্যে অন্তত 5টি জিনিসও শিবলিঙ্গে অর্পণ করার। প্রথম যেটা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন সেটা হচ্ছে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা আপনারা একত্রে মিশিয়ে নিতে পারেন অথবা আলাদা আলাদাভাবে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন এই 5টি উপকরণ দিয়ে। এর ফলে পরিবারের মঙ্গল হবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং সন্তানেরা দীর্ঘ জীবন লাভ করতে পারবে। এছাড়া আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল। এছাড়াও ধূত্র ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। যদি আপনারা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল পাতা, বেল, তার সাথে সাথে বেল ফুল যদি পান তো অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। কিছু শস্য অর্পণ করতে পারেন। অনেকেই অক্ষত চাল অর্পণ করেন, অনেকে গম অর্পণ করেন, অনেকে যব, তিল। নিজ নিজ মনস্কামনা হিসাবে এই শস্য আপনারা অবশ্যই অর্পণ করতে পারেন, তবে অর্পণ করার আগে আপনারা ভালো করে বেছে নেবেন যাতে সেই শস্যগুলো নিখুঁত এবং অক্ষত হয়। শিব পুজোতে বাবাকে গোটা ফল নিবেদনের নিয়ম রয়েছে। বিশেষ করে নীল ষষ্ঠীতে বোটা যুক্ত নিখুঁত কাঁচা আম নিবেদনের নিয়ম প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। নীল ষষ্ঠী ব্রততে তাই অবশ্যই বোটা যুক্ত কাঁচা আম, তার সাথে সাথে বাবা মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল ফল, কলা, শশা, কুল, শাকালু ইত্যাদি ফলও আপনারা অবশ্যই শিবলিঙ্গে 5টি 7টি বা 9টি যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন। মহাদেবকে অবশ্যই কিন্তু যা নিবেদন করবেন সাদা চন্দন সহযোগে নিবেদন করবেন। বাবাকে সাদা চন্দন অথবা কেশর চন্দনে তিলক পরাবেন। দেবাদিদেব মহাদেবের দুধের বানানো মিষ্টি অত্যন্ত প্রিয়। আপনারা সন্দেশ, প্যারা বা যে কোনো দুধের তৈরি মিষ্টি অথবা লাড্ডু বাবাকে নিবেদন করতে পারেন। এছাড়া আপনারা সাদা বাতাসাও বাবাকে নিবেদন করতে পারেন। এই দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী কোনো মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না, তাদের একদম নিরাশ করবেন না। এছাড়াও আপনারা যখন মন্দিরে যাবেন বাবার পুজো করতে, সেই মন্দির প্রাঙ্গণে অসহায় গরিব দুঃখী মানুষকেও নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন, তাদের কিছু খাওয়ান। এছাড়াও এই দিন আপনার বাড়িতে আসা অসহায় জীবজন্তু বা রাস্তার অবলা জীবজন্তু বা পশু পাখিদেরও কিছু খাওয়াবে। এই দিন আপনার সন্তানদের এবং বাড়ির বাইরেও অন্য কোনো সন্তানদের বা শিশুদের মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না বা তাদের কোনো আঘাত করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করুন। বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখুন। ভুল করেও এই দিন আমিষ জাতীয়, পোড়া জাতীয়, তেতো জাতীয় বা নেশা জাতীয় জিনিস সেবন করবেন না বা গ্রহণ করবেন না। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।